ও মালিক আল্লাহ, আমার বরাদ্দ জোহরের নামাজ আমার নসিবে ছিল, আল্লাহ আসর পড়তে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। যদি আমার এই জোহরের নামাজ পড়তে আমার হায়াত শেষ হয়ে যায়, আসর যদি আমি পড়তে পারি বা নাও পড়তে পারি, এই জোহরের নামাজের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলে খাওয়া দাওয়া হয়েছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কাকে? আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ, কোন দিক খেয়াল করবেন না, আমার দিক তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানাইয়া দেন, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনার উপর নূর নামক 30 পারা কোরআন নাজিল করে দিয়েছি, আর আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি আল্লাহ যেমন গোটা পৃথিবীর মানুষের জন্য রব, আপনি হলেন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দেন, নবী গো, ওই মানুষটা যদি আমারে ভয় করে, ইত্তাকুল্লাহ, কোন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মানুষরা, তোমরা আমারে ভয় করার মতো ভয় করো, আর পুরোপুরি মুত্তাকির মুমিন না হইয়া তুমি আমার কবরের মধ্যে আসিও না। আওয়াজ দেয়া বলেন এই কথাটা কার? আরো জোরে বলেন। তাহলে আল্লাহরে আমরা কেমনে ভয় করব? আমি যদি আপনাদের মাঝে বলি, শোনার দরকার আছে না নাই? আসেন, আমরা কিভাবে নবীর সাহাবীরা আল্লাহরে ভয় করেছে, আল্লাহ রাসূলের অনুসরণ করেছে, আমরা যদি তাদের মতন করে আমার নবী এবং আমার আল্লাহরে ভয় করি, আর নবীরে যদি অনুসরণ করি, আপনারাই বলেন, আপনারা আমার জন্য জান্নাত যাওয়ার রাস্তা সহজ হবে কি হবে না? ও তুই এই করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ও তুই নেই তো মায়া করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেড়াদার যারা ছিল একে একে সবাই গেল। ঠিক না? পূর্বপুরুষ গেছে না, বাবা মা, তারা কি ফিরে আসছে? আপনি আমি কেউ রব না, দিতেই হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।
মারহাবা করেন। ভাই যারা দাঁড়িয়ে আছে, মুরগি চেনেন না আপনারা? মুরগি চেনেন? একটা মুরগি ডিম দেয় কয়টা? মোট ডিম দেয় 14 থেকে 15টা। কথা বলেন। এই মুরগি যখন ডিম পাড়া পরিপূর্ণ শেষ হয়, তারপর আমরা কি দেই? বসে দেই, মানে কুসুম বসে দেই। দেওয়ার পর এই ডিম মুরগির ভিতরে যে ডিমগুলো থাকে সেটা কিন্তু বাচ্চা হয়ে যায়, আর বাইরে যেটা চলে যায় সেটা কি গলগলিয়ে হয়। কি হয়? তাহলে এটা হলো জান্নাতের বাগান। এখানে বসলে নেকি আছে, ফায়দা আছে। কথা বলেন। আর বাইরে থাকেন, আপনারা দাঁড়িয়ে আছেন, এত সুন্দর একটা আয়োজন করেছে, কত সুন্দর ত্রিপল বসে দিয়েছে। আমরা এলাকার যত যুবক আছি মার্কেটে না ঘুরে মাহফিলে বসে যাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন, কিংবা আপনার সাহাবা আজমাইনদের বলেন, উম্মতের মাঝে বলে দেন, এরা যদি আমারে ভয় করে ইত্তাকুল্লাহ, কিভাবে তারা আমাকে ভয় করবে? নবী আপনি বলে দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মানুষ গুনার দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, ওই মানুষ যদি অনুসরণ করে বলে আমি প্রকাশ্যে গুনাহ করি, গোপনেও গুনাহ করি, পৃথিবীর কোন মানুষ আমার যদি না জানে, গোপনে প্রকাশ্যে যদি আমরা গুনাহ করি, গোপনে যদি আমরা জেনা করি, গোপনে যাইয়া যদি অন্যের চুরি করি, পৃথিবীর কোন মানুষ না জানলে একমাত্র জানেন তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ বলেন, নবী গো, এই মানুষরা যদি ইত্তাকুল্লাহ, আমারে যদি ভয় করার মতো ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কবর মিজান ফুলসিরাতে তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ নিজেই তাদের পক্ষ হয়ে গার্জিয়ান হয়ে যাব। মিনাজ যুলমাতি ইলান নূর, আমি আল্লাহ তাদেরকে কথা দিলাম, অন্ধকার পথ থেকে আমি আল্লাহ টেনে টেনে তাদেরকে আলোর পথে নিয়ে আসব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে এমন তো সময় আয়াত নাজিল হওয়ার সময় হয়ে গেল। আল্লাহর নবী বলে দিলেন, সাহাবীরা তোমরা মনে করিও না আমার কাছে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়েছো, জান্নাত যাওয়ার রাস্তা সোজা। তোমরা এটা মনে করিও না, তোমার আল্লাহ বলে দিল এই মাত্র, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই আল্লাহরে ভয় করতে বলেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর গো, আমরা কেমনে মালিকরে ভয় করব? আপনি একটু আমাদের মাঝে বলে দেন। একক সাহাবীর একক রকম বর্ণনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, সাহাবীরা তোমরা আল্লাহর এই পরিমাণ ভয় করো, তোমরা যখন নামাজের অবস্থায় দাঁড়ায় যাইবা, সেই নামাজটা জোহর হোক, বা সেই নামাজটা আসর হোক, বা সেই নামাজটা মাগরিবের হোক, বা সেই নামাজটা এশার নামাজ হোক, যেই নামাজের সময় হবে তোমরা যখন দাঁড়িয়ে যাবে, আর আল্লাহর কাছে যেই মাত্র নিয়ত করে নামাজের কাতারে দাঁড়াবে, তোমাদের অন্তরের মধ্যে ভয় জেগে না। ইত্তাকুল্লাহ, পৃথিবীর কোন মানুষের কাছে আমি দাঁড়াই নাই, পৃথিবীর কোন মন্ত্রীর কাছে আমি দাঁড়াই নাই। ও খানা কাবার মালিক, আপনার সামনে আমি দাঁড়াইছি, আপনি আমার সামনে, পিছনে হলো আজরাইল, আমার মউত এই জায়গায় হতে পারে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তোমার ভয়ে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, বাড়ি থেকে অনেক রাস্তা পথ হেঁটে মসজিদে যাওয়া লাগে, তারপরও আমি হেঁটে হেঁটে মসজিদে গিয়েছি। ও মালিক গো, আল্লাহ আমার বরাদ্দ জোহরের নামাজ আমার নসিবে ছিল, আল্লাহ আসর পড়তে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই।
যদি আমার এই জোহরের নামাজ পড়তে আমার হায়াত শেষ হয়ে যায়, আসর যদি আমি পড়তে পারি বা নাও পড়তে পারি, এই জোহরের নামাজের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। এই পরিমাণ ভয় অন্তরের মধ্যে রাখতে হবে কার? আরো জোরে বলেন কার? এখন তো মুসলমানদের 99% মুসলমানের কোনো ভয় নাই। মৃত্যুর বাড়িতে যায়, জানাজা পড়ার জন্য যায়, মুর্দার লাশের সামনে নিয়ে কাতারে আন্দা ঘষা শুরু হয়, হাসাহাসি টিটকারি মটকারি কথা কর না কেন? তারা একটাবার ভাবে না আমিও তো ওই মালিকের কাছে যাব, আমিও তো ওই মসজিদের পালকির মধ্যে শুইব, আমিও তো একদিন এই রঙিন পোশাক খুলে খুলে সাদা পাকা পরে প্যাকেট হইয়া যাব। এই ভয় যদি আমার মন সাক্ষী দেয়, এতটুক পরিমাণ ভয় যদি একটা মানুষের অন্তরে থাকে, ওই মানুষটা আল্লাহ ভক্ত হয়ে যাবে। ভয় কারে করা লাগবে? আবার আল্লাহ বলেছে পুরোপুরি মুত্তাকিন মুমিন না হইয়া কবরে ঢুকিও না। এবার মুমিন কারে বলেন? আর এই মুমিন কারা জানার দরকার আছে না নাই? এ বাবাজি কথা বলেন না কেন? মুমিন হলো ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে যেই মানুষ আল্লাহর ডাকে সাড়া দেয়, এই মানুষটা হলো দুনিয়ার জমিনে মুত্তাকিন মুমিন মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মাত্র আল্লাহর নবী সাহাবীদের মাঝে বলে পুরাপুরি মুত্তাকিন মুমিন না হইয়া কবরে ঢুকিও না, এই কথা বলার মাত্র মসজিদ নববীর মধ্যে যত সাহাবী ছিল রে, সব সাহাবীগুলো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কারণ তাদের অন্তরের মধ্যে ভয়, পুরাপুরি মুত্তাকিন মুমিন না হইয়া আল্লাহর কবরে যেন না আসি। কারণ কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, বালিশ নাই, আব্বা নাই, আম্মা নাই, মা নাই, বিবি বাচ্চা কেউ আমার সাথী হবে না। সেই কবরে একা থাকা লাগবে, পুরাপুরি মুত্তাকিন মুমিন না হইয়া। আল্লাহ আবার বলেছে কবরে ঢুকিও না। আর যদি বেঈমান হইয়া ওই কবরের মধ্যে ঢুকরে মুসলমান, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে, জাহান্নামের বিছনা হয়ে যাবে। এই মুসলমান, আর যদি আমরা পুরাপুরি মুত্তাকিন মুমিন হই, ওই কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই যে আল্লাহ পাক বলে, বান্দা আমারে ভয় করার মতো ভয় করো। আমি বেনামাজিরও খাবার দেই, নামাজি ব্যক্তিরও খাবার দেই, ঘুষখোরও খাবার দেই, কারো রিজিক আমি আল্লাহ বন্ধ করি। যে মাত্র নবীর সাহাবীরা মায়ের নবীর মূল্যবান কথা শুনছে, শোনার পর মসজিদ নববী থেকে তারা বের হয়ে গেল, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ পাক বলেছে পুরাপুরি মুত্তাকিন মুমিন না হইয়া কবরে যাইতে নিষেধ করেছে। রে খানা কবর মালিক, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই, আমার মতো গুনাহগার আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার কোনো দিক দিয়ে কমতি হবে না। আর যদি তুমি আমাকে মাফ করে না দাও, তাও তোমার কোনো দিক দিয়ে কোনো কমতি হবে না। তাহলে সর্বমুহূর্তে আল্লাহর কাছে আমরা তওবার নিয়তে ফিরে আসব। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এখন তো অনেক ওজিফত শুরু হয়ে গেছে, ঠান্ডা দিন কেমনে যায় হুজুর, অনেক মানুষ আছে 3-4 দিন গোসল করে না।
প্রসব করার সময় পানিটা নাও খেয়াল থাকে না, কথা বলেন না কেন? ও যে একবার ভাই আসেন নামাজে যাই, আচ্ছা হুজুর ঠান্ডা দিন গোসল করি না। এদের আবার একটা মন্ত্র আছে, বলবো নাকি? বলে ঠান্ডা দিন হাত উজু বা উজু উজু কব্বা কপ, বাসের তলে ঠান্ডা পানি, ওরে বাপ রে বাপ, ইন্নি গোসল টিন্নি পাক, তিন টুকরে শরীর পাক, নাওয়াই দিওয়ান গোসলা, সাবান দিয়া গোসল। কথা কয় না, এটা একটা এদের ওসিয়ত। আর মা বোন যারা আছে এদের আর একটা বড় অভিযোগ আছে, বলবো নাকি? অনেক বাবা জান আমার আছে কাপির বাজারে দোকান করে, অনেক বাবা আমার আছে পাটগ্রামে দোকান করে, অনেক বাবা আমার আছে বাংলা বাড়িতে দোকান করে, আছে না নাই এরকম মানুষ? এদের একটা নসিহত, এরা বলে দেয় তোর বাপ তো সার দোকানে মরার কান খায় আর খায়, না খেয়ে কতক্ষণ থাকা যায়? কলের পর্যায়ে এক জগ পানি আন, ভাত পারে আন, মুসরে আন, পেট ভরুক, তোর বাপ জারিয়া গোলাম কোটে বাড়ি মরুক। কথা কয় না কেন? ঠান্ডা দিন আসলে কয় এদের অভিযোগ। এদের আর একটা অভিযোগ আছে, মেয়েদের আর একটা অভিযোগ আছে। এ মুসলমান বুঝলেন, মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনারাও শুনে নেন। হাট বাজার থেকে আসতে যদি স্বামীর একটু দেরি হয়, পেট ভরিয়া ভাত খেয়া আরামে ঘুমায়, বাড়ি আসি স্বামী যদি জুতা স্যান্ডেল চায়, কলের বরফ বদনা আছে শুইয়া দেখে দেয়, এক বদনা পানি আনিয়া ঘরের তুবের কয়, টেবিলের উপর ভাত আছে নিয়া খাবার কয়। কথা কন ঠিক কিনা? যারা ঠিক বলবেন এরা ওই লোক, তারা মনে মনে করে বাড়ি গেলে খবর আছে। কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হলো দাউস, যে ব্যক্তি তার স্ত্রীকে পর্দার শাসন করে না, স্বামীর খেদমতের কথা বলে না, বাবা আমার খেদমতের কথা বলে না। কথা বলেন না কেন? আর কিছু সহকারে মানুষ যারা আছে এরা মনে মনে বলতেছে হুজুর এত গোপন কথা জানে কেন? যখন আপনার স্ত্রী এই কথা বলবেন তখন আপনার একটা ওসিয়ত শুনে নেন। বলবো আব্দুল্লাহর মা ভাত কোটে কো পাতিলত, পানি কোটে কো টিবুলত, যেই মাত্র বলবেন যে আমার সোহাগ লাঠিটা কোথায়, তখনই বলবে এত অত্যাচার কেন করেন? এই তো মাঝিটা মিশন। কথা কন না কেন? এই একটা মোশন নিবেন। মা বোন যারা আছেন গো মা, চারটা কাজ করবেন, আটটা জান্নাতের দরজা খোলা। সর্বপ্রথম মায়ের নবীর মেয়ে সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাত, একজন নবীর মেয়ে হওয়ার পর মাতার চুল দিয়া স্বামীর পা মুছাই দিছে। এখন দেয় কথা কন না কেন? এক আল্লাহর বান্দা ওয়াজ নসিহতে গেছে, ওয়াজ নসিহতে যাওয়ার পর বিবি বাড়ি থেকে, ইমাম সাহেব ওয়াজ করে বাড়ি থেকে শুনে মাতার চুল দিয়া স্বামীর পা মুছাই দিলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়। এবার এই বান্দি স্বামী গেছে ওয়াজে, এবার এই বান্দি স্বামীর অপেক্ষায় আছে। যেই মাত্র দরজায় টোকা দিছে, স্বামী আবার বয়ান শেষ করে রাস্তা দিয়া যায়। আবর্জনা খোসাইয়া আর মনের মধ্যে ছিল না যে আমি আবর্জনার মধ্যে পাও দিয়েছি। এবার এই স্বামী ওয়াজ নসিহত শোনার পর বাজার থেকে বিড়ি ধরাইয়া মাতাল হইয়া বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যখন রওনা দিছে, এবার বিবি স্বামীর জন্য পথে বসে আছে। যেই মাত্র স্বামীর আওয়াজ, দরজা খোলাই দিয়া স্বামীর মাথার চুল দিয়ে স্ত্রী মাথার চুল দিয়া যখন স্বামীর পা মুছতে যায়, সুগন্ধি আতরের সেন্ট পাওয়া যায়। তাহলে মা বোন যারা আছেন গভীর মনোযোগ, পৃথিবীতে কিন্তু সবাই ভালো স্বামী হয় না। আর যারা ভালো স্বামী স্ত্রীর কাছে হতে পারে গো, এই স্ত্রী পৃথিবীর জমিনে ভাগ্যবান। মা বোন যারা আছেন স্বামীর খেদমত করা লাগবে। আল্লাহর নবীর মেয়ে সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাত মা ফাতেমার জীবনী পড়বেন গো মা।
সে কি রকম করে স্বামীর খেদমত করেছে, কিভাবে স্বামীর হুকুম মানেছে, তার মতো যদি আপনার অনুসরণ করে চলেন, তাহলে আপনার আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়া দিবে। স্বামী হলো মহাধন, দেও তাকে সম্মান। স্বামী যদি কালা হয়, কালা বলা ভালো নয়, স্বামীর মনে দুঃখ পায়, কথা বলেন ঠিক কিনা? আর কিছু সহকারের স্বামী আছে গো। আমি যখন মাদ্রাসায় পড়তাম, এক মহিলা এসে কয়, হুজুর এক গ্লাস পানি পরি দেন তো। আমি কইলাম, মা পানি তো পরি দিব, ঠিক আছে, কি হয়েছে একটু বলেন, না বললে তোর পানি পড়া হচ্ছে না। বলেছে, না বাবা, এই লজ্জার কথা তোমার বলা যাবে না। আমি বললাম, বলেন, না বললে তোর পানি পড়া হচ্ছে না। আচ্ছা বাবা, তোমার চাচা আমারে এমন ঘুষি দিয়েছে, ঘুষিটা নাকে না লাগিয়ে চোখে নাকি চোখটা রাখা গেছে। এরকম কটবাট স্বামী আছে না? আরে কথা বলেন না কেন? নুনে যদি একটু তরকারির মধ্যে যদি একটু নুন তল ব্যতিক্রম হয়ে যায়, এক ঘুষি আর স্বামী স্ত্রীর নাক টেরা করে দেয়। এরকম স্বামী আছে না নাই? স্বামী হলো, স্ত্রী হলো মহব্বতের একটা জিনিস। তাকে দেখে সালাম দিবেন, তারে ভালোবাসবেন, তাহলে আপনি আমিও তাদের কাছ থেকে ভালোবাসা পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ, টিকিট চলে আসছে, বক্তাও সামনে হাজির, আর সময় নাই। আমাদের পাটগ্রামের গৌরব মাওলানা আনিস আল আনসারী, আমাদের পাটগ্রামের গৌরব ভাইয়ের আলোচনা অত্যন্ত খুব সুন্দর। যেহেতু আমার সময় শেষ, সঙ্গীত বলে আপনাদের মাঝে বিদায়। দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মদিনা যাইতে রাজি আছে না নাই? দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ঠিক না? দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, দে পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, দে পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমার জন্য সকলে দোয়া